হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল স্টাডি। ভিডিওটি দেখার পর যদি তোমাদের মনে হয় এটি তোমাদের জন্য ইউজফুল, তাহলে ভিডিওটিকে লাইক করে দিও আর যতটা বেশি সম্ভব ভিডিওটাকে শেয়ার করে দিও। তো আজকে আমি ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল রিলেটেড কিছু ইস্যুস এখানে ডিসকাস করব। তার কারণ কি আর কীভাবে তোমরা ইস্যুগুলোকে ওভারকাম করতে পারো। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম, let's start today's session. তো আজকের ভিডিওতে আমরা এখানে এই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। ফার্স্ট প্রবলেম হচ্ছে যখন আমরা এনএসপি ওটিআর অ্যাপ দিয়ে কোনো যখন আমরা কেওয়াইসি করতে যাই, অনেক সময় আমাদের এরকম আসে যে সিগনেচার মিসম্যাচ, রাইট। নেক্সট আরেকটা প্রবলেম আসে অনেকের যে মোবাইলের মধ্যে ওটিপি আসছে না। থার্ড নাম্বার প্রবলেম অনেকের হয় যখন আমরা ওটিআর নাম্বার জেনারেট করি, তারপরে যখন আমরা লগ ইন করতে যাই তখন একটা মেসেজ আসে যে অথেন্টিকেশন ফেইল্ড, চেক ইউর ক্রেডেনশিয়াল। কিন্তু আমরা সবগুলি ডিটেলস ঠিকঠাক এন্টার করি, তারপরেও এরকম একটা এরর আসে। আর ফোর্থ নাম্বার হচ্ছে যখন আমরা মোবাইলের মধ্যে ভিডিও কেওয়াইসি করতে যাই আদার ফেস আরডি অ্যাপ দিয়ে, তখন আমাদের কেওয়াইসিটা কমপ্লিট হয় না, এখানে একটা এরর আসে। তো আজকে আমরা এক একটা এরর কেন আসে আর কিভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারবো এটা নিয়ে ডিসকাশন করব। তো প্রথম যে প্রবলেমটা সিগনেচার মিসম্যাচ, দেখো এটার মধ্যে প্রথম আমরা দেখি যে কেন হচ্ছে এই প্রবলেমগুলো। তো সিগনেচার মিসম্যাচের যে রিজনগুলো, পসিবল রিজনগুলো হবে তা হচ্ছে যে আমাদের যে আদার ফেস আরডি অ্যাপ যেটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি, এই আদার ফেস আরডি অ্যাপের মধ্যে কিছু ইস্যু হতে পারে, রাইট। তো কী কী ইস্যু হতে পারে? ইস্যু হতে পারে, ফার্স্ট ইস্যু হতে পারে যে যেসব মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড 9 বা তার থেকে কম অপারেটিং সিস্টেম ইউজ করা হচ্ছে, তার মধ্যে এই যে অ্যাপটা আছে আদার ফেস আরডি অ্যাপ, এটা সাপোর্ট করবে না, রাইট। তো যেসব মোবাইলের মধ্যে সাপোর্ট করে সেসব মোবাইলের মধ্যে সিগনেচার মিসম্যাচ অনেক সময় আসে। এটা আরেকটা রিজন হচ্ছে যে এখন তো মানে অল ওভার ইন্ডিয়াতে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল এই এনএসপি ওটিআর নাম্বার জেনারেট করার জন্য নতুন ইনস্ট্রাকশন দিয়েছে। তো তার জন্য যতগুলো ইনস্টিটিউট আছে অল ওভার ইন্ডিয়া, সবগুলি ইনস্টিটিউটের স্টুডেন্টরা আদার ফেস আরডি অ্যাপটাকে এখন ইউজ করছে, যার জন্য তার যে সার্ভার আছে সার্ভারের অনেকটা ইস্যু ক্রিয়েট হচ্ছে ওভারলোডের কারণে। তো তার জন্য অনেক সময় এরকম প্রবলেমটা হয়ে থাকে। এটা সব সময় হয় না, কিন্তু মাঝের মধ্যে অনেক স্টুডেন্ট এটা ফেস করে থাকে। তো তার জন্য আমরা দেখি যে পসিবল সলিউশন কী হতে পারে। তো ফার্স্ট অফ সলিউশন হচ্ছে যে যেসব মোবাইলের মধ্যে আদার ফেস আরডি অ্যাপটা ইনস্টল হচ্ছে না, তারা তোমরা ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বারদের মোবাইল যারা অ্যান্ড্রয়েড 9-এর বা তার বেশি ভার্সানের অপারেটিং সিস্টেম ইউজ করছে, তোমরা তাদের মোবাইল ইউজ করতে পারো, যেটার মধ্যে তোমরা অ্যাপটিকে ইনস্টল করতে পারবে আর ইউজ করতে পারবে, রাইট। এবার 2 নাম্বার কেস হচ্ছে যেসব মোবাইলের মধ্যে সাপোর্ট করছে, ইনস্টলও হচ্ছে, কিন্তু এরপরেও সিগনেচার মিসম্যাচ বলে প্রবলেমটা হচ্ছে। তোমরা কি করবে? তোমরা আদার ফেস আরডি অ্যাপটাকে আনইনস্টল করবে, রাইট। এখন অনেকে কোশ্চেন করতে পারে যে আদার ফেস আরডি অ্যাপটা তো আমাদের মোবাইলের মধ্যে কোথায় ইনস্টল হয়েছে আমরা খুঁজে পাবো না, এটা খুঁজে পাওয়া যায় না। তো তার জন্য আমি বলবো কি, তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে আদার ফেস আরডি বলে সার্চ করবে। সার্চ করার পরে যখন অ্যাপটি স্ক্রিনের মধ্যে ডিসপ্লে হবে, তখন দেখবে নিচে একটা অপশন থাকবে আনইনস্টল বলে, রাইট। মানে যদি ইনস্টল করা না থাকে আর তোমরা যদি গিয়ে আদার ফেস অ্যাপটিকে সার্চ করো, তখন ইনস্টল করার অপশান আসবে। আর ধরো অলরেডি আমার মোবাইলে ইনস্টল করা আছে, এখন আমি এটাকে আনইনস্টল করব, তখন সেমভাবে তোমরা আবার প্লে স্টোরের মধ্যে যাবে, গিয়ে ওইখানে সার্চ করবে আদার ফেস আরডি অ্যাপ, তখন অ্যাপটি স্ক্রিনের মধ্যে ডিসপ্লে হবে আর নিচে একটাই অপশান থাকবে আনইনস্টল, ওইটার মধ্যে ক্লিক করে এটাকে আনইনস্টল করবে। আনইনস্টল হয়ে যাওয়ার পরে আবার সেমভাবে প্লে স্টোরে যাবে, ওইখানে গিয়ে আবার সার্চ করবে আদার ফেস আরডি, তখন দেখবে অ্যাপটি যখন ডিসপ্লে হবে মোবাইলে, তখন তার নিচে লেখা থাকবে ইনস্টল একটা অপশান, দিয়ে এটাকে আবার ইনস্টল করবে, রাইট। এটাকে ইনস্টল করার সময় কিছু পারমিশন এখানে চাইবে, রাইট। তো তোমরা দেখবে যে একটা সময়ে যখন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে আর তোমরা যখন কেওয়াইসির জন্য অ্যাপটিকে ইউজ করবে, তখন দেখবে একটা রেক্ট্যাঙ্গুলার বক্স আসবে যেখানে আই এগ্রি বলে একটা অপশান থাকবে, এটাকে টিকমার্ক করতে হবে। টিকমার্ক করার পরে দেখবে অ্যাপটি অনেকগুলা পারমিশন চাইবে, রাইট। যেমন তোমার স্টোরেজের পারমিশন, গ্যালারির পারমিশন, তারপরে
ক্যামেরার পারমিশন, এইগুলো চাইবে, সবগুলি পারমিশন অ্যালাউ করবে। যদি কোনো পারমিশন অ্যালাউ না করে থাকো তাহলে সেটা ঠিকঠাকভাবে কাজ করবে না, তার জন্য সিগনেচার মিসম্যাচ বা আরও অনেক কোনো প্রবলেম আসতে পারে, রাইট। তো আশা করি এইভাবে যদি তোমরা এটাকে ফলো করো তাহলে সিগনেচার মিসম্যাচের প্রবলেমটা সলভ হয়ে যাবে। নেক্সট প্রবলেম যেটা আমরা রিসিভ দেখছি, এটা হচ্ছে ওটিপি মোবাইলের মধ্যে আসছে না। তো এটা কেন হতে পারে? পসিবল রিজন আমরা যেটা দেখলাম, এটা অনেকে কি করেছে যে লাস্ট ইয়ার তোমরা যে মোবাইলটা ইউজ করেছিলে, লাস্ট ইয়ার মানে 2023-24 একাডেমিক ইয়ারে যখন তোমরা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিলে, তখন যে মোবাইল নাম্বারটা ইউজ করেছিলে অনেক স্টুডেন্টের কী হচ্ছে, সেই মোবাইল নাম্বারটা এখন আর ইউজ করছে না, রাইট। মেবি এটার মধ্যে রিচার্জ নেই যার জন্য ওটিপি আসছে না, বা অনেকে মোবাইল নাম্বারটা চেঞ্জ করে ফেলেছে যার জন্য ওটিপি আসছে না নিউ নাম্বারে, ঠিক আছে, এরকম হতে পারে। আবার অনেক স্টুডেন্ট বলবে যে না, আমার আগের নাম্বারটাই আমি এখন ইউজ করছি, তো তাদেরকে আমি বলবো যে এটা তাহলে নেটওয়ার্কের ইস্যুর জন্য অনেক সময় ওটিপি আমাদের আসে না, যেটা আমরা দেখতে পাই যে অনেক সময় ব্যাংকের ট্রানজ্যাকশান হলেও সবসময় আমাদের মোবাইলে মেসেজ আসে না, রাইট। অনেক সময় একটু দেরিতে আসে বা অনেক সময় আসে না, তো সেম কারণে হয়তো ওটিপি আসছে না। তো তার জন্য আমরা কী করতে পারি, পসিবল সলিউশন, তোমরা মাল্টিপল টাইমস ট্রাই করতে পারো ওটিপির জন্য। যেমন আমরা আমরা অনেক সময় ধরে নিই যে সকালবেলায় ট্রাফিকটা কম থাকে, তো সকালবেলা তোমরা ট্রাই করতে পারো, রাইট, বা গভীর রাত্রে তোমরা ট্রাই করতে পারো। তো এরকম করলে ওটিপি আসার চান্স থাকে। তারপরেও যদি না হয় তাহলে ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের ওয়েবসাইটে গিয়ে তোমাদের যে লাস্ট ইয়ার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ছিল, মোবাইল নাম্বারটি তোমরা চেঞ্জ করতে পারো। তো সেমভাবে তোমরা এটাকে চেঞ্জ করে নিতে পারো। চেঞ্জ করার যে লিঙ্ক আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, এখান থেকে তোমরা লিঙ্কটা ওপেন করে চেঞ্জ করতে পারো। কিন্তু একটা কন্ডিশন হচ্ছে, চেঞ্জ করতে গেলে তোমাদের রেফারেন্স নাম্বার বা ওটিআর নাম্বার যে কোনো একটা লাগবে, রাইট। 3 নাম্বার প্রবলেম যেটা আমরা অনেকে ফেস করছি, এটা হচ্ছে অথেন্টিকেশন ফেইল্ড চেক ক্রেডেনশিয়াল। তো এটা কেন হবে? এটা হচ্ছে তোমার যখন আমরা ওটিআর নাম্বার জেনারেট করি, ওটিআর নাম্বার জেনারেট করার পরে এনএসপি থেকে নতুন একটা পাসওয়ার্ড আসে, রাইট। লাস্ট ইয়ার তোমরা যখন স্কলারশিপ অ্যাপ্লাই করেছিলে তখন তোমাদের একটা পাসওয়ার্ড ছিল, সেই পাসওয়ার্ড দিয়ে এখন আর লগ ইন হবে না। তো তার জন্য তোমরা যখন ওটিআর নাম্বার জেনারেট করছো, সঙ্গে সঙ্গে বা 3-4 ঘন্টার মধ্যে বা 12 ঘন্টার মধ্যে এনএসপি থেকে একটা পাসওয়ার্ড আসে, রাইট। তো যে পাসওয়ার্ডটা আসে সেই পাসওয়ার্ডটাকে মনে রাখা খুবই কঠিন, তার জন্য আমাদের কী করতে লাগে, লগ ইন করে পাসওয়ার্ডটাকে চেঞ্জ করতে লাগে, রাইট। তো হয়তো তোমরা যখন পাসওয়ার্ডটা এন্টার করছো তখন এটা ঠিকভাবে এন্টার হয়নি, ধরো কোনো একটা ডট মানে স্পেশাল ক্যারেক্টার মিস গেছে, বা কোনো একটা লেটার অ্যালফাবেট নাম্বার কিছু একটা মিস গেছে, হয়তো বা এমন হবে, তার জন্য এরকম আসে। বা অনেক স্টুডেন্ট বলবে যে তাহলে আমি সবগুলা পাসওয়ার্ড আমি ঠিকঠাকভাবে এন্টার করেছি তারপরেও সেম প্রবলেম, রাইট। তাহলে আমি বলবো যে এটা সার্ভার ইস্যুর জন্য হতে পারে, কারণ সেম ওয়েবসাইট এখনও আপগ্রেডিংয়ের কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি, কিন্তু মানে এখন ওটিআর নাম্বার জেনারেট করার জন্য একটা হেভি ট্রাফিক ওয়েবসাইটের মধ্যে আসছে, তার জন্য এই প্রবলেমটা হতে পারে। তাহলে পসিবল সলিউশন কি হবে? পসিবল সলিউশন, যদি এনএসপি থেকে ওটি পাসওয়ার্ড যেটা আসছে সেটা দিয়ে যদি তোমাদের লগ ইন না হয়, তাহলে তোমরা ফরগট পাসওয়ার্ড বলে একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করে পাসওয়ার্ডটা তোমরা আবার মোবাইলের মধ্যে আনতে পারো, রাইট। ফরগট পাসওয়ার্ড দিলে নতুন পাসওয়ার্ড আরেকটা মোবাইলের মধ্যে আসবে। তো ফরগট পাসওয়ার্ডের জন্য যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে থাকবে ভিডিওর, সেখান থেকে তোমরা ট্রাই করতে পারো, তারপরে তোমরা মোবাইল নাম্বারটা চেঞ্জ করে নিতে পারো এখান থেকে। 3rd নাম্বার প্রবলেম যেটা আমরা লক্ষ্য করছি, এটা হচ্ছে যখন আমরা এনএসপি ওটিআর অ্যাপের মধ্যে ফেস অথেন্টিকেশনের মধ্যে ক্লিক করে রেফারেন্স নাম্বার দিয়ে আমরা প্রসিড করছি, তারপরে একটা সময় কি হচ্ছে, আমাদের কেওয়াইসির জন্য আদার ফেজ আরটি অ্যাপের মধ্যে রিডাইরেক্ট হচ্ছে, রাইট। তখন আদার ফেজ অ্যাপ ফেস ক্যাপচার করতে পারছে না। তো তার জন্য পসিবল রিজন কী কী হতে পারে? আদার ফেজ আরডি পারমিশনস রিলেটেড ইস্যু, মানে যখন তোমরা প্রথম অ্যাপটি ইনস্টল করেছিলে তখন হয়তো সবগুলো পারমিশন ঠিকভাবে অ্যালাউ করা হয়নি, তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। আদারওয়াইজ সার্ভার ওভারলোড, যেটা আমি ফার্স্ট স্টেপে বলেছিলাম, এটার জন্য হতে পারে। তো তার জন্য সলিউশন কী হবে? তার জন্য হচ্ছে তোমার যে ফেস আরডি অ্যাপটা আছে এটাকে আনইনস্টল করে নিতে পারো, রাইট। গুগল প্লে স্টোরে গিয়ে আদার ফেস আরডি সার্চ করলে অ্যাপটি ডিসপ্লে হবে, নিচে আনইনস্টল অপশন থাকবে, এখানে ক্লিক করে আনইনস্টল করতে পারো। তারপরে আবার ইনস্টল করে সবগুলা পারমিশন অ্যালাউ করে, রাইট। তারপরে একটা আই এগ্রি বাটন থাকবে, এটাকে টিকমার্ক করে তোমরা আবার এটাকে ইউজ করতে পারো। আমি নিজে এইভাবে ইউজ করেছি, তো এটাতে দেখা যায় যে সাকসেস হয়েছে। তো আশা করি এখন পর্যন্ত যে কোয়েরিজগুলি তোমাদের থেকে এসছে
সবগুলি ইস্যু এখানের মধ্যে ডিসকাস করেছি। তারপরে যদি কোশ্চেন থাকে তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে লিখতে পারো। আর যদি নতুন কোনো এরর বা প্রবলেম ফেস করে থাকো তাহলে কমেন্ট সেকশনের মধ্যে লিখতে পারো, তাহলে আমি চেষ্টা করব যাতে নতুন একটা ভিডিওর মধ্যে তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেওয়া যায়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।